বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। জুম্মা মোবারকবাদ। আজকে হচ্ছে 20-3-2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, ১ মাস সিয়াম সাধনার পরে আমরা আগামীকাল ঈদ উদযাপন করব। আল্লাহ, এই রমজানের উসিলায় আল্লাহ আপনি সকলেরই মনের আশা আপনি পূরণ করে দেন। আপনি ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। আল্লাহ, আপনি সকল বিপদ আপদ দূর করে আল্লাহ সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, এই যে ভালো কাজ, ফরজ কাজ, বিয়ে শাদীর কাজ, যারা যেই আশায় আসতেছে আল্লাহ তাদের আশা পূর্ণ করে দেন। আল্লাহ, আমার বোনরা তার মেয়েদের নিয়ে যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ আপনি তাদের পেরেশানি মুক্ত করে দেন। আমার যে ভাইরা তাদের ছেলেদের নিয়ে ব্যস্ত বিপদে আছে, বিয়ে শাদী করানো নিয়ে আল্লাহ তাদের রিজিক, আল্লাহ তাদের বিবাহ সম্পূর্ণ করে দেন সকলের। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আজকে শেষ রমজান। রমজান আজকে শেষ, জুম্মাতুল বিদা। আল্লাহ, এই জুম্মার ওসিলায় আল্লাহ আপনি সকল ক্ষমতার মালিক। আল্লাহ, আপনি জীবনে গুনাহ খাতা সব মাফ করে দেন। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যারা বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করছেন আপনারা চলে আসতে পারেন আমাদের অফিসে সরাসরি। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোডে ৮ নাম্বার হাউস, লিফটেড 2, কান্তা মিডিয়া সেন্টার। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। আমার কয়েকটা বোন তাদের মেয়েদের বিবাহের জন্য খুব অস্থির হয়ে আছে। আল্লাহ, আপনি তাদের অস্থিরতা কমায় তাদের মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমি আজকে কয়েকটা মেয়ের কথা বলবো। প্রথমেই বলছি, আমার এক বোন বসুন্ধরাতে বাসা। তাদের ৮ তলা বাড়ি আছে, আলাদা ফ্ল্যাট আছে। মেয়ে হচ্ছে ব্যাংকে জব করে, ৩০ এর মতো বয়স, ৫ ফিট ৪ লম্বা। মেয়ের নামে ফ্ল্যাট দিচ্ছে। মেয়ে অনেক বড় অফিসার, কিন্তু মাসে প্রায় ১.৫ লাখ টাকার মতো তার স্যালারি। একটু স্বাস্থ্য-টাস্থ্য ভালো। তো এই বোনটা খুব পেরেশানির মধ্যে আছে। ওনারা বলছে ঢাকায় বাড়ি না থাকলে হবে মাস্টার্স করা, বিবিএমবিএ করা, ডাক্তার, যাই হোক, মানে ছেলের যে বাড়ি থাকার যে একটা চিন্তা মাথায় সেটা না। তারা ফুল ফার্নিচার সহকারে সব ফ্ল্যাট দিয়ে সাজিয়ে দিবে। একটা ভালো একটা চাকরিজীবী বা ব্যবসায়ী হলেও কোনো অসুবিধা নেই, ভালো একটা ছেলে চাচ্ছে। মেয়ে ৫ ফিট ৫ লম্বা। আরেকটা বোন, তারা গুলশানে বাসা, বিশাল বড় শিল্পপতি। মেয়ে 98 এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে ৫ ফিট ২, ফর্সা সুন্দর, হিজাব পরে। তো গুলশানে ২ টাই মেয়ে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বাবা। ওরা একটা ব্যবসায়ী ছেলে চাচ্ছে বা চাকরিজীবী হলেও কোনো সমস্যা নেই। ভালো একটা পরিবারে ভালো একটা ছেলে চাচ্ছে, যারা এই বিজনেসম্যান পরিবার। খুব দ্রুততে মেয়ে কিন্তু আবার ধার্মিক, হিজাবও পরে। যেটা হিজাব পরে আমি কিন্তু সেটা বলে দিব। কিন্তু এই বয়সে যখন যারা হিজাব পরে, তার মানে সে যখন বিয়ে হবে, সন্তান, আমাদের বয়স আসতে আসতে তারা কিন্তু অনেক বেশি ধার্মিক হয়ে যাবে। এটা কিন্তু আপনারা কিন্তু হিজাবটা আনমেরিড অবস্থা যারা ধরছে তাদের ব্যাপারটা কিন্তু অন্যরকম। আপনারা একটা জান্নাত আপনাদের ঘরে নিবেন, এটা সবসময় মনে রাখবেন। তবে আমি সবচেয়ে কষ্ট পাই যখন আমার আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার জন্য যখন আমার বোনরা কোনো হিজাব পরা, বোরকা পরা, অথচ তাদের ভিতরে হিংসা ভরা, তারা কোনো খারাপ কাজে এটা ব্যবহার করে, তখনই কষ্টে মন যে আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এই পর্দাকে ব্যবহার করে যাতে কোনো খারাপ কোনো কাজে না যায় কেউ। এই
আরেকটা বোন, ওর বাসা পুরান ঢাকা, মেয়েটা 5 ফিট 6 লম্বা, বিবিএ কমপ্লিট করছে। দুইটাই মেয়ে, ওনারও দুইটা মেয়ে, ওর বাবা ব্যবসায়ী, রাজশাহীর মানুষ, এমনি ঢাকায় 6 তলা 2টা বাড়ি আছে, ধানমন্ডিতেও আছে, এস্টাবলিশ পরিবার, 2000 সালে জন্ম। এই মেয়েটার জন্য একটা বাইরের ছেলে সিটিজেন চাচ্ছে, এটা একটু ব্যবস্থা করে। আরেকটা ভাই, ওনারা ধানমন্ডিতে সেটেল, মেয়ে এত সুন্দরী, 5 ফিট 5 না 5 ফিট 7 এর মতো লম্বা, হিজাব পরে, ও 2002 এ জন্ম, দেখতে খুবই সুন্দরী, ওর ভালো ভালো বিয়ে হয়েছে ওদের বোনদের। তো ওর জন্য একটা ভালো ব্যবসায়ী ছেলে চাচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আরেকটা বোন, তারাও ব্যবসায়ী, হাজবেন্ড ওয়াইফ, বাবা মা দুজনেই ব্যবসায়ী, মেয়ে 2004 এ জন্ম, 5 ফিট 3 লম্বা, দেখতে অপূর্ব সুন্দরী। ওরা একটু তাড়াতাড়ি একটা ভালো একটা ছেলে চাচ্ছে, বিদেশের ফার্স্ট চয়েস। আরেকটা ভাই, ওরাও গ্রুপ অফ কোম্পানির মালিক, মেয়েটা ইংলিশে অনার্স ফাইনাল ইয়ারে, দেখতে উজ্জ্বল শ্যামলার মধ্যে, খুবই সুন্দর সুইট চেহারা, ঢাকায় বাড়ি গাড়ি সবকিছুই আছে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, ব্যবসায়ী ছেলে ইদানিং অনেকেই চাচ্ছে। এই তারপর আরো বেশ কয়েকটা, আরেকটা খুব ভালো এক্সক্লুসিভ একটা পাত্রী আসছে, ও কানাডায় সিটিজেন, এখন বাংলাদেশে আছে, ওর বয়স 30, 5 ফিট 4 লম্বা। ও বলছে যে আপু, আমার জন্য দেশে বিদেশে সব জায়গায়, আমি যেহেতু ওখানে সিটিজেন, আপনি আমাকে যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করে দিতে পারেন। কারণ আমি বলছি যে তোমরা এত প্রতিষ্ঠিত, এত কিছু, তো একটা ভালো ছেলে নেও না। তো বলল যে ঠিক আছে। আমার এক ভাই ব্যাংকের চেয়ারম্যান, উনি ঈদের শুভেচ্ছা পাঠালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, আল্লাহ সকলেরই মনে আশা আল্লাহ পূরণ করুক, এই দোয়া করছি। আরেকটা বোন ঈদ মোবারক জানালো, ও হচ্ছে শর্ট ডিভোর্স, ওরও বয়স 30 এর মতো। আরেকটা বোন, তার ছেলের জন্য আমেরিকা সিটিজেন, 95 এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6, ওর জন্য একটা ভালো ইঞ্জিনিয়ার, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন ডাক্তার, ওনার মেয়েও ডাক্তার, মেয়েও দেখার মতো অপূর্ব সুন্দরী, যেটা মানে সুন্দরী বলতে যা বোঝায়। মেয়ের 98 এ ডেট অফ বার্থ, বা 5 ফিট 5 লম্বা, এরকম মেয়ে তো অনেকেই চাচ্ছে। আসলে আমাদের এত এক্সক্লুসিভ মেয়েগুলি আমার আল্লাহ, মানে আমি বলবো যে আপনাদেরই ইনশাল্লাহ ভালো হবে, যেগুলি আমি যখন ডিসপ্লে যেটা করি, মনে করবেন যে আপনাদের ভালোর জন্যই করতেছে, এবং ভালোর জন্য আপনাদেরকে বলবো যে এই পরিবারগুলি থেকে যদি আপনারা আত্মীয় স্বজন করেন, এই আত্মীয়তা, মানে এইটা আমি বলার কোনো ইয়ে নাই যে এত বেটার। তো এই বেটার গুলি আমার মনে হয় আমার বোনরা যারা আছে তাদের ছেলের জন্য, ভাইরা ছেলের জন্য, বিশেষ করে এই মুহূর্তে আমার আসলে অসংখ্য পাত্রী বেশি কোয়ালিফাইড চলে আসছে, কিন্তু পাত্রগুলি একটু নরমাল গুলি আসতেছে। সেজন্য আমি অনুরোধ করব যে এই ভাইরা তাদের ছেলের জন্য, যে বোনরা তাদের ছেলের জন্য ভালো মেয়ে, ভালো পরিবার খুঁজতেছেন, একবার অন্তত আমাদের অফিসে আসবেন। আমি তো দেখতেছি যে রেডি অবস্থায় আপনাদের 10টা 20টার মতো মিলে যাবে। তো এখান থেকে আপনারা কিন্তু বাছাই করে আপনাদের ছেলের জন্য, মেয়ের জন্য পাত্রী নিতে পারেন। কারণ আমাদের কাছে যারা আসে, আমি 100% গ্যারান্টি দিতে পারি তাদের কোনো সম্পর্ক নাই। তারা উইলিংলি আসতেছে, এবং উইলিংলি তাদের গার্জিয়ানের সাথে পছন্দ করে তারা তাদের বাবা-মাকে বলতেছে, আমাদেরকে বলতেছে, তখন আমরা অ্যারেঞ্জমেন্ট করি। তো সেই বিয়েগুলি কিন্তু আপনাদের জন্য ভালোই হয়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলবেন। অনেকেই আছে যে অনেক জায়গায় বিয়ে শাদী হয়ে আমাদের কাছে আসে, এই সমস্যা, সেই সমস্যা, ডিভোর্স হয়ে গেছে। তো সবসময় একটু ধৈর্যশীল থাকতে হবে। আমি একটা কথাই বুঝি না, যে একটা পরিবার যখন আপনারা গঠন করবেন, তখন তো আপনাদের মাইন্ডে থাকতে হবে এটাই আমার ভাগ্য, এবং এটাকে আমি আঁকড়িয়ে ধরে রাখবো। যত, হ্যাঁ, অভাব থাকবে, অনটন থাকবে, বদমেজাজি থাকবে, তারপরে সংসারটা তো ঠিক রাখতে হবে, এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হবে, আল্লাহ আমার হাজবেন্ডকে, আমার ওয়াইফকে সঠিক পথে নিয়ে আসেন, আস্তে আস্তে আনবে। এবং এটার জন্য আপনারা কখনোই অধৈর্য হয়ে মুখ দিয়ে ডিভোর্স চিন্তা ভাবনা করবেন না। হ্যাঁ, অনেকেই করে কি, যে কি কতদিন, এই যে গতকালই একটা মেয়ে আসলো, ও ব্যাংকে জব করে, ওর 1 মাসের মতো একটা সম্পর্ক, বিয়ে হয়েছিল, আক্ত হয়েছিল, অনুষ্ঠানও করছে। তো মেয়ে নাকি 2 দিন না 3 দিনেই ছেলের মা মাম্মাস ভয় বলে। মা, মানে মা ছাড়া কোনো কথাই বলে না। যেই কথা ছেলের সাথে বলে, ওই কথাটা মায়ের যে কথাগুলো, ওই মা যে, মানে
খাবার খেতে দেয় না। একসাথে বাসা ওনারা ফ্যামিলি মগবাজারে বাসা আরকি ছেলেদের। তখন মেয়েটা না আর ধৈর্য ধরতে পারতেছে না। আমি বলছি যে, "তুমি ১ মাসের মাথায় কেন এই ডিসিশন নিলা? তোমার আগে আস্তে, আস্তে সংসার একটা পরিবার থেকে আরেকটা পরিবার গেলে সুন্দরভাবে সেটা অ্যাডজাস্ট হইতেও তো একটু সময় লাগে।" তো মেয়েটার বয়স ২৬, ও ব্যাংকে জব করে ওর একটা শর্ট ডিভোর্স হয়ে গেছে। মেয়েদের বাসা বলতে পাতলা স্লিম মেয়েটা। তো ও ১ মাসের মাথায় ডিভোর্স দিয়ে ও চলে আসছে। তো এই ডিসিশন গুলি আসলে আমরা ডিভোর্সটাকে এখন এত বেশি অধৈর্য হয়ে গেছি যে একটু সমস্যা দেখা দিলে এটা ট্রাই করে না যে আমরা একটু অ্যাডজাস্ট হইতে চেষ্টা করি না। কিন্তু সংসার ভাঙাকে আল্লাহ অপছন্দ করে এবং আল্লাহ সবচেয়ে খুশি হয় ২ টা জুড়ি মিলিয়ে গেলে। এবং এই যে আমাদের চিন্তা ভাবনা, এখনকার চিন্তা ভাবনা এত তফাৎ। মানুষের দুঃখ কষ্ট বড়াই তো মানুষের জীবন। শুধু সুখটা তোই করবা আম আ সেটা না। ধৈর্য ধরে যে না আমার চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য আমার বিয়েটা ফরজ। আমি বিয়েটা করছি এখন তার সাথে অ্যাডজাস্ট হতে বিশেষ করে আমাদের মেয়েরা একটু ধৈর্যশীল হলে কিন্তু পরিবারটা সুন্দর টিকে যায়। অনেক মেয়েরাও আছে মাম্মাস গার্ল, হ্যাঁ? মা যা বলে তাই। এটাও কিন্তু খুবই খারাপ। আমি অবাক হয়ে যাই যখন আপনি ছেলে-মেয়েকে বিয়ে দিবেন তখন মনে করতে হবে তার একটা নতুন মানুষ তার সাথে, তাকে সে প্রাধান্য দিবে। ছেলে হোক, মেয়ে হোক। আমি আছি মা-বাবা যেমন আছে, মা-বাবা আছে তার দায়িত্ব এখন শেষ। তার বউ, তার হাসব্যান্ড তাকে টেক কেয়ার করবে। যেভাবে তারা ২ জন মিলে ভালো থাকবে। আমরা কেন আবার ছেলের পিছনে লেগে থাকবো, মেয়ের পিছনে লেগে থাকবো? আমি সবচেয়ে কষ্ট পাই যখন দেখি কোনো শাশুড়ি দ্বারা কোনো মেয়ে টিকতে না পারে ডিভোর্স হয়ে আসে। তখন আমি চিন্তা করি ওই শাশুড়িটার মনে কি একবার জাগে না? আমার স্বামী, আমার সংসার, আমার ছেলে। এই চিন্তাটা কিন্তু সেও কিন্তু ১ম এ এসে এই সংসারটাকে এভাবেই গড়ে তুলছে। তখনই কিন্তু তখন মাথায় যখন আপনার আরেকটা মেয়েকে দেখলে হিংসা আসবে তখন মনে করবেন আমিও তো এটাই। আমিও তো এই পরিবারে এভাবে এসেই তো তারপরে আমার স্বামী হইছে, আমার সন্তান হইছে। তো আমি ১ম কি চাইতাম? সেই চাওয়া পাওয়াটি আপনারা একটু মেয়েটাকে একটু বুঝায়ে নেন। আস্তে আস্তেই তো মানুষ একটা পরিবারের সাথে অ্যাডজাস্ট হয়। একটু চেষ্টা করবেন সংসারটা টিকিয়ে রাখার জন্য। একটু না, অনেক চেষ্টা করবেন। সত্যি কথা যেটা। একটা মানুষের সাথে যখন আপনার কবুল হয়ে যাবে, আল্লাহর রহমত বরকত চলে আসে। আপনারা একটু ধৈর্য ধরবেন, ২ পক্ষকে একটু ধৈর্যের সাথে মোকাবেলা করে আপনারা এগিয়ে যাবেন। হঠাৎের মধ্যেই আপনারা কখনো কোনো ডিসিশন নিবেন না। আজকে যে বউ কালকে সে শাশুড়ি হবে। অতএব সেই বউটাকে যে আসবে তাকে আপনারা প্রাধান্য দিবেন। এখন বেশিরভাগই এই ঝামেলাগুলি হয়। তো আমার মতে আপনারা মানে সবকিছু একটু করবেন। আজকে শুক্রবার ইনশাআল্লাহ আমাদের তো অফিস খোলা আছে বাট অফিসে এখন সবাই একটু ব্যস্ততা মনে হয়। তারপরেও আপনারা যদি আমাকে ফোন করে আসতে চান, অফিসে আসতে পারেন। আমার অ্যাম আ অফিস খোলাই আছে। স্টাফরা সবাই চলে গেছে। যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে সকলেরই মনের আশা আল্লাহ পূরণ করে দেয় সেই দোয়া চাই সকলের কাছে সুন্দরভাবে যাতে ঈদটা পালন করতে পারি। আগে মানুষ ও মানবতার জয় হোক। আমরা অনেক সময় দেখি এই নতুন বাংলাদেশ, নতুন নির্বাচিত সরকার এসেছেন। এখন এই ঈদটা যাতে সুন্দরভাবে কাটতে পারি। এখন দেখা যাচ্ছে কি আসলে আমরা মনে করি কি যে কোনো কিছু ঘটলেই সরকারের। আরে সরকার কি করবে? আমাদের পাশে থাকবে। আমি এখন কি করতেছি? আমার একটা অঘটন ঘটলো। আমরা সরকারকেই দোষ করলাম সেটা না। সবসময় আপনি এগিয়ে যাবেন, আপনি ভালো থাকবেন। আপনি দেখেন না শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা মানুষের কল্যাণ করে যান। তার মাধ্যমেই আপনি সুখে থাকবেন, ভালো থাকবেন। আমি সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন। আমার সত্যি কথা যেটা আমি যা আর্ন করি আমার কখনো কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কিচ্ছু নাই। আমি আমার ইস না মা উম স্টাফ, আমার পুরা পরিবার হওয়ার পরে তারপরে আমার যাই আর্ন করি, যাই কেউ আমাদেরকে সহযোগিতা করে, আমার ২ টা মসজিদ, মাদ্রাসা আমার সামান্য অর্থে পরিচালিত হয়। আমি এগুলি বললে আসলে খারাপ দেখা যায়। তারপরেও আমি আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় করলে এটা আল্লাহ সোয়াব দান করেন এবং আপনি হঠাৎ করে আপনার পরিচিত না অপরিচিত এটা চিন্তা করবেন না। তার কি প্রয়োজন? সে প্রয়োজনটা যখন সে পেয়ে যাবে তখন তার অন্তরের থেকেই দোয়া আসবে। এটাই আমার বিশ্বাস। তো সবাই ভালো থাকবেন। আম অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। কালকে আমাদের ঈদ। ঈদ সবার জন্য বয়ে আনুক অনাবিল শান্তি, সুখ, সমৃদ্ধ এবং বৈষম্যহীন একটা সমাজ আমরা চাই। যেখানে গরিব
অসহায় মানুষদেরকে বড়লোকরা সাহায্য সহযোগিতা করে তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। অনেকে বলে না এত বিত্তশালী, এত বিত্তশালী। সবসময় আমরা দেখি কি যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তারা হঠাৎ করেই বিত্তশালী হয়ে যায়। কিন্তু তারা কি করে জানেন? তারা করে কি মানুষকে লোক দেখানোর জন্য তারা সাধারণ জীবনযাপন করে তারা কৃপণতা দেখায়া কিন্তু ভিতরে, ভিতরে ওরা বাড়ি গাড়ি সব বিদেশে করে। সেগুলো কিন্তু তারা ভোগ করে যেতে পারে না। আমার কথা হলো আপনি একটা স্ট্যাটাসে যখন চলে যাবেন আপনি সব মেইনটেইন করে আপনি যা থাকে তার বৈষম্য দূর করার জন্য আপনি গরিব অসহায় মানুষকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। কেন বিদেশে এসব টাকা নিয়ে ক্ষমতা থেকে চলে গেলে এগুলি একটা টাকাও কোনো কাজে আসে না। সেই তো কষ্টই করতে হয়, ৪ দেওয়ালের মাঝে থাকতে হয়। কেন মানুষের হক মেরে মানুষ কেন এমন করে আমি অবাক হয়ে যাই মানুষের এসব দেখে যে মানুষ দেখা যায় যে আমরা যখন নির্বাচন হওয়ার আগে মানুষের রূপ তারা শান্ত ভদ্র থাকে। যখনই তারা ক্ষমতাবান হয়ে যায় তখনই তাদের ভিতরে অহংকার উৎফুল্লতাটা চলে আসে। তারা ভুলেই যায় যে কার কারণে আমরা এই পজিশনে তো আল্লাহ কিন্তু কৃতজ্ঞতাকারীকে পছন্দ করেন। অনেকেই আমি আমি অবাক হয়ে যাই। আমার একটা কষ্ট আজকে ৩৫ বছর ধরে সারা ওয়ার্ল্ডে কোনো না কোনো দেশে আমি তো সামান্য ক্ষুদ্র মানুষ, সামান্য একটা ফোন নাম্বার দিয়েও বিয়ে হয়ে গেছে। তাদেরকে একটু মনে হয় না যে আমরা এই যে মানুষটাকে পেয়ে আমি এত গর্জিয়াস লাইফ আমার ছেলে-মেয়ে প্রজন্ম হচ্ছে এটা কার ওসিলা? এই ওসিলাটা একটু মনে করেও তো আমার জন্য দোয়া করতে পারেন। নাই বা হলো অর্থবিত্ত, নাই বা হলো কিছু। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আমি শুধু সুস্থ ভালো থেকে আমার আল্লাহর নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে চাই। আমি যখন ইবাদত বন্দেগী না করতে পারবো ততক্ষণ আমার এই জীবন বেঁচে থাকার কোনো কারণ নাই। সবাই দোয়া করবেন হায়াত রিজিক যাতে বাড়িয়ে দেয়। আমিও দোয়া করি আপনাদের হায়াত রিজিক বাড়িয়ে দেয়। সুস্থ রাখুক। সুস্থতার চেয়ে বড় সম্পদ আর কিছু নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।